প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি 5টা ডুয়াস ডাইরেক্টে দিচ্ছি এবং এগুলো সমাধানও করে দিচ্ছি যে কিভাবে উত্তরগুলো করতে হয়। তোমরা এই ভিডিওতে লক্ষ্য করো। নাম্বার 1, হি ইজ ভেরি অনারেবল। হি ইজ ভেরি অনারেবল, ফুল স্টপ দিয়ে সঙ্গে আরেকটা বাক্য আছে, হি will not break break his word. আচ্ছা, এই বাক্যটা কি করতে হবে? বাক্যটা সিম্পলে করতে হবে। ব্র্যাকেটে লিখে দিলাম সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তো সিম্পল সেন্টেন্সে করতে গেলে কি করবো? এই বাক্যটাকে এটা বিং দিয়ে করা হবে, বিইএনজি বিং। তাহলে কি হবে দেখে নাও, উত্তরটা লিখবো এভাবে, বিং বিইএনজি বিং অনারেবল। এই বাক্যটা নেব, বিং অনারেবল, HONOURABLE, বিং অনারেবল দিয়ে এরপরে কি লিখবো? এবার এই বাক্যটা থেকে নিতে হবে, লিখবো হি will not break break his word বলো। তাহলে কি হলো? বলছে হি ইজ ভেরি অনারেবল, সে খুবই সম্মানীয়। হি উইল নট ব্রেক হিজ ওয়ার্ড, সে তার মানে কথা বা তার কোনো প্রতিজ্ঞা হোক বা কোনো কথা হোক সেটা কিন্তু সে ভাঙে না, মানে তার কথা রাখে। এটাকে সরল বাক্যে করতে বলেছে। তাহলে কি লিখলাম? বিং অনারেবল, সম্মানীয় হওয়ার জন্য, অনারেবল হওয়ার জন্য, হি উইল নট ব্রেক হিজ ওয়ার্ড, সে তার কথা কিন্তু মানে বা প্রতিশ্রুতি সেটা কিন্তু ভাঙবে না, সেটা রক্ষা করবে বা বজায় রাখবে। নাম্বার 2, টু এনজয় নেচার, is God blessing, full stop। এটা করতে বলেছে কি? ইউজ জিরান্ড। আচ্ছা, এখানে ভালো করে লক্ষ্য করো যে জিরান্ড আমরা প্রয়োগ করে কিভাবে করতে পারি উত্তরটা। এখানে যে এনজয় কথাটা আছে, এই এনজয় কথাটাকে আমাদেরকে ধরতে হবে, এটার সঙ্গে আইএনজি যোগ করে করতে হবে। লিখতে হবে এইভাবে, অ্যান্সার এইভাবে লিখতে হবে যে এনজয়িং নেচার ইজ, বাকি বাক্যটা লিখে দিতে হবে এর সঙ্গে, ইজ গডস ব্লেসিং। হলো? তো উত্তরটা বললাম কি, এই এনজয় কথাটা লিখলাম, এর সঙ্গে যেহেতু জিরান প্রয়োগ করতে বলেছে বা ইউজ করতে বলেছে, তাই এর সঙ্গে আইএনজি কথাটাকে আমরা লিখলাম কি যে এনজয়িং নেচার ইজ গডস ব্লেসিং। 3 নম্বর কোশ্চেনে চলে যাবে এবার আমরা। আচ্ছা, হি নোজ, KNOWS, নোজ মি, ফুল স্টপ। এটা কি করতে হবে? এটা করতে হবে ভয়েস করতে হবে, ভয়েস টেন্স। আচ্ছা, এটা দিয়ে আছে হি নোজ মি, এটাকে ভয়েস করতে হবে। এটা কোন টেন্স দিয়ে আছে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কোন টেন্সের গঠন? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। এটাকে ভয়েস টেন্স তৈরি করে মিটাকে ফার্স্ট নিয়ে আসো, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে লিখবো আই, এর পাশে লিখবো অ্যাম, দিয়ে ভার্বের থার্ড নোটা আছে, থার্ড কি করবো? নোন করে দেবো, KNOWN, দিয়ে টু বসাবো। নো থাকলে সবসময় মনে রাখতে হবে যে থার্ড যখন নোন হবে তার সঙ্গে টু বসবে, বাই কিন্তু হবে না। হ্যাঁ, তো টু তে হি থাকলে কি করবো? হিম। এটা হচ্ছে উত্তর। নাম্বার 4 কোশ্চেন হচ্ছে, এটা একটা ভয়েস আছে, এভরি স্টুডেন্ট মাস্ট read this book, এটাও করতে হবে ভয়েস।
আচ্ছা, এটা ভয়েস করবো কিভাবে? প্রথমে অবজেক্টটা যেটা আছে এটাকে নিয়ে আসবো, সাবজেক্ট করতে হবে, লিখতে হবে দিস বুক, দিস বুক। এবার যদি কোনো ভয়েস এরকম থাকে যে সেই বাক্যটার মধ্যে মাস থাকলে, হ্যাঁ, তাহলে মাস বি হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন মাস থাকলে মাস বি, শুড থাকলে শুড বি, হ্যাঁ, তারপরে মে থাকলে মে বি, উড থাকলে উড বি, এগুলোর সঙ্গে আমাদেরকে বি যোগ করতে হয়। আর অ্যাম ইজ আর বা হ্যাজ হ্যাভ বা হ্যাড এই টাইপ কিছু বসানো যায় না, ওই যেগুলো থাকবে সাহায্যকারী মাস্ট বা উড বা শুড ওইগুলোই বসাতে হবে এবং তার সঙ্গে বি কথাটাকে যোগ করতে হবে। তাহলে এটা কি লিখবো? দিস বুক মাস্ট বি, মাস্ট বি। এবার হচ্ছে আমাদেরকে ভার্বটা লিখতে হবে থার্ড বুক। আচ্ছা, এই থার্ড বুক কি হবে? রিড, রেড, রেড, অ্যাট রেড দিয়ে লিখবো বাই, এটা লিখবো এভরি স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট। আচ্ছা, 5 নম্বর চলে আসে আজকের লাস্ট 5। হি লেফট, হি লেফট আফটার মাই অ্যারাইভাল, আফটার মাই অ্যারাইভাল। আচ্ছা, এখানে আমি ছোট করে লিখেছি ই ডবল আর আই ভি এ, হি লেফট আফটার মাই অ্যারাইভাল। এটা কি করতে হবে? এটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি হয়? সেটা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যের মধ্যে করতে হবে। জটিল বাক্যের মধ্যে করতে গেলে WH ওয়ার্ডের সাহায্য লাগে, বিশেষত WH ওয়ার্ড। এবং WH ওয়ার্ড গুলো কোনগুলো? WH ওয়ার্ড হচ্ছে সেইগুলো যেমন হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুজ, হাউ, এগুলো সব WH ওয়ার্ডের অন্তর্গত। তো এইগুলোর মধ্যে একটা দিয়ে আমাদেরকে এইটা করতে হবে। এটা কি করতে হবে? লিখে দিলাম কমপ্লেক্স, জটিল, জটিল বাক্যে পরিণত করতে হবে। তাহলে এটা উত্তর লিখব কি? হি লেফট when I arrived, he left when I arrived। এটা বলেছিল he left, সে চলে গিয়েছে, সে চলে গিয়েছিল after my arrival, হ্যাঁ, আমার অ্যারাইভাল মানে আমার উপস্থিতির পর। তাহলে কি লিখলাম? এটা when দিয়ে করবো। he left, সে চলে গিয়েছিল, when I arrived, যখন আমি পৌঁছেছিলাম গিয়েছিল, সে চলে গিয়েছিল। তো এটা হচ্ছে উত্তর। আজকে এই 5টা ডুয়াল রাইটারই করলাম, এখানে লিখে দিলাম। তো উত্তরগুলো কিভাবে হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করেছো। আগের ভিডিওতেও আমি বেশ কিছু গ্রামার দিয়েছি, পরের ভিডিওগুলো আমি পরপর গ্রামারগুলো দিয়ে যাবো।